আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিরা দিয়ে একটি মজাদার ডেজার্ট রেসিপি। তাই পুরো রেসিপিটা দেখবেন আর খুব অল্প সময়ের মাধ্যমে এই মজাদার ডেজার্টটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করি। এখানে আমি একটি বল নিয়েছি, বলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিড়ে। এখানে আমি মেজারমেন্ট কাপে প্রায় 1.5 কাপের মতো চিড়ে দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। তা এখানে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এখানে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে কচলিয়ে এর থেকে ময়লাটা বের করে নিতে হবে। দেখুন, তাই আমি নেড়ে ছেড়ে ভালোভাবে অনেকটা পরিমাণ ভালোভাবে নেওয়ার পর দেখুন অনেকটা সাদা হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এটাকে ভিজানোর জন্য প্রায় 10 মিনিট রেখে দিব। আর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিব এখন আমি লিকুইড দুধ। এখানে আমি অনেকটা পরিমাণ লিকুইড দুধ ইউজ করেছি, আপনার এখানের পরিমাণ মতো করে নেবেন। এখানে আমি 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আপনার এখানে পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। তাই এখানে আরেকটু মজাদার করার জন্য এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে দিতে হবে আর ভালো করে একটু জাল করে একটু ঘন করে নেবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই চিনিটা পরিমাণ মতো দিয়ে দিবেন। যারা একদমই বেশি চিনি মিষ্টি পছন্দ করেন তারা এখানে পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমার বরফ চলে এসেছে, তাই আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ভালোভাবে এটাকে একদম ভালোভাবে ঘন করে নিতে হবে। একদমই অল্প পরিমাণ ঘন হলেই হবে। দেখুন, আমি কিছুক্ষণ এটাকে করার পর একটা কমে যাওয়ার পর তুলে নিয়েছি। আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি প্রায় 10 মিনিটের জন্য চিড়েগুলো ভিজে রাখার পর দেখুন এখন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এর উপর দিয়ে দিলাম লবণ। লবণটাও সুন্দরভাবে চারপাশে এটাকে লাগিয়ে নিচ্ছি। লবণটা দিবেন, আপনারা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দেখুন, বা এখন আমি সবগুলোকে পরিবেশন করব বা সাজিয়ে নিব, তাই এখানে চিড়েটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো চিড়েটা দিয়ে দিলাম, আপনারাও এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আমি যেভাবে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে একবার হলেও বাসায় তৈরি করবেন। এখানে পরিমাণ মতো আমি চিড়েটা দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিব জেলি। এখানে আমি এই লিকুইড দুধ দিয়ে ঝেলি বানিয়েছি বাসায়। আপনাদের বাজারে যে দোকানে পাওয়া যায় ঝেলিগুলো, ওইগুলোও দিতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো জেলিটা দিয়ে দিয়েছি। দেখুন, এখানে পরিমাণ মতো জেলিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে 2টি কলা নিয়েছি, 2টি কলাকে এখানে আমি দিয়ে দিব। আপনাদের কাছে যে কোনো যে কলাটা দিতে পারেন তার সাথে আরও অন্যান্য ফলও দিতে পারবেন, বাট কলাটা দিলেই বেশি মজা হয়। দেখুন, আমি সবগুলোর মধ্যে কলা দিয়ে দিয়েছি। কলাটার পরিমাণ একটু বেশি দিবেন, এতে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা বা জাল করে রাখা দুধটা। দুধের পরিমাণ আপনারা একদমই অতিরিক্ত বেশি দিবেন না, বাট এরকম চুবো বা রসালো খেতে ভালো লাগে, আবার একদমই কম দিবেন না। এখন একটু ডেকোরেট করার জন্য আমি এখানে বুন্দিয়া দিয়ে দিচ্ছি। আর আপনাদের একটা কথা বলছি, আমার চ্যানেলে এই বুন্দিয়ার রেসিপিটা দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। আবার তরমুজ দিয়ে ঝেলি তৈরি করার রেসিপিটাও দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারবেন আপনাদের মন চাইলে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ডেকোরেট করার জন্য কিশমিশ। দেখুন, কিশমিশটাকে দিলে আরও বেশি মজাদার লাগে। পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে চিড়ের ডেজার্ট রেসিপি। এখন আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এই মজাদার চিড়ের ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।